আমার এক মেইল ক্লায়েন্ট বলছিলেন অফিস আওয়ারের পর তার একজন সহকর্মী তার করতে হবে বা করণীয় কোনো একটা প্রজেক্টের কাজ ক্লায়েন্টের হাতে ধরিয়ে দিয়ে বললেন, ভাই আপনি তো এই সমস্ত কাজে অনেক পারদর্শী, আমার এই কাজটা একটু করে দেন না কষ্ট করে। যদিও ভেতরে ভেতরে প্রচুর প্রেশারাইজড ফিল করছিলেন, সারাদিনের অফিসের কাজের ক্লান্তিতে সেও যথেষ্ট ক্লান্ত বা টায়ার্ড, বাট মুখের উপর উনি আসলে না করতে পারেন না, এটা তার স্বভাবে নেই, ধাতে নেই। তাই অ্যাসার্টিভ না থাকার কারণে বা মুখের উপর তাকে না করতে না পারার কারণে অনুরোধে ঢিকিটা তাকে গিলতেই হলো। আরেকটা এক্সাম্পল যদি দিই, একজন গৃহিণী সারাদিন সাংসারিক কাজ করতে করতে যথেষ্ট পরিমাণে উনি টায়ার্ড থাকেন বা ক্লান্ত থাকেন। বৃদ্ধ শ্বশুর শাশুড়ির যত্ন আত্তি, ছোট বাচ্চাদের দেখাশোনা, রান্না বান্না সহ সব কাজ তাকে একা হাতেই সামলাতে হয়। একদিন হলো কি, তার সন্ধ্যার পরে তার হাজবেন্ড তাকে কল করে বললেন, আমার 20-25 জন বন্ধু তাদের ফ্যামিলি সহ খেতে আসবে, ফুড প্যান্ডে চাইলে অর্ডার করা যায়, বাট যেহেতু তোমার হাতে রান্না ভালো, তুমি ঝটপট করে ফেলো, তুমি তো আবার ঝটপট রান্না বান্নাতে ওস্তাদ। তো সেই গৃহিণী তাকেও মুখের উপর না করতে পারলেন না, কারণ তার এটা অভ্যাসে নেই বা মুখের উপর না করাটা তার আসলে ধাতে নেই বা স্বভাবে নেই। বাট সারাদিনের ক্লান্তিতে কিন্তু উনিও যথেষ্ট ভারাক্রান্ত এবং ভেতরে ভেতর প্রচন্ড পরিমাণ বিরক্তি বোধ নিয়েই বলতে গেলে কথাটা উনি হজম করলেন। যখন আমরা মানুষের করা একটা অনুরোধ রাখতে পারবো না বা রাখতে পারছি না জেনেও আমরা সেই অনুরোধটা রাখি এবং নিজের উপর প্রচন্ড প্রেশার চাপিয়ে দিই, নিজের জন্য কখনো আমরা স্ট্যান্ড করতে পারি না সেই মানুষটার কথার চাপে। এবং সেই পার্টিকুলার মানুষটার প্রতি আস্তে আস্তে কি হয় জানেন, যার সুমিষ্ট অনুরোধে আমি ঢেকিটা গিলেছিলাম তার প্রতি একটা প্রচন্ড পরিমাণ আক্রোশ, প্রচন্ড পরিমাণে ক্ষোভ, রাগ এবং ঘৃণা জমতে থাকে। এবং এই গ্রাজেস গুলো যখন জমে জমে পাহাড় সমান হয়, তখন একদিন সেটা আমি আউটবার্স্ট করে ফেলি, নয়তোবা প্রচন্ড পরিমাণে একটা কমিউনিকেশন গ্যাপ তৈরি হয় এবং সম্পর্কে যেটা ডিস্টেন্স তৈরি করে, একটা একটা বড় ধরনের ফাটল ধরায় সম্পর্কে, যেটা আমাদের সম্পর্কের জন্য ক্ষতিকর, যেটা আমাদের নিজেদের মেন্টাল হেলথের জন্য প্রচন্ড পরিমাণে ক্ষতিকর। ব্যক্তিত্বের ধরন পর্যালোচনা করতে গেলে দেখা যায় আমরা কেউ কেউ সাবমিসিভ এবং কেউ কেউ অ্যাসার্টিভ। খুব মেজর দুটো ব্যক্তিত্বের ধরন যদি বলি, একটা হচ্ছে সাবমিসিভ ব্যক্তিত্ব, একটা হচ্ছে অ্যাসার্টিভনেস। সাবমিসিভ ব্যক্তিত্ব কেমন সেটা আমি অলরেডি বলেছি, আমার সেই মেল ক্লায়েন্ট যিনি কিনা ওনার সহকর্মীর কাজটাও চাপিয়ে দেওয়ার পর করতে বাধ্য হলেন। আর সেই গৃহিণী যিনি কিনা সারাদিনের ব্যস্ততার পরেও ওনার হাজবেন্ডের অনুরোধটা ফেলতে পারেননি, বাধ্য হয়ে তাকে রান্না করতে হলো। ওনারা সাবমিসিভ মানুষ। অ্যাসার্টিভনেসটা তাহলে কি? অ্যাসার্টিভনেসটা হচ্ছে গিয়ে কারো প্রতি অসম্মান প্রদর্শন না করে বা অ্যারোগেন্স প্রকাশ না করে কিংবা রুড না করে যথাযথ সম্মান প্রদর্শন পূর্বক তার প্রতি আমার নিজের যে স্ট্যান্ডটা, আমার যে নিজের কিছু বলার আছে, আমার যে নিজের একটা নিজের প্রতি দায়িত্ববোধ আছে, আমার নিজের পার্সোনাল একটা ফিলিং থাকতে পারে, একটা মতামত থাকতে পারে, সেটা বোল্ডলি প্রকাশ করা, এটা হচ্ছে অ্যাসার্টিভনেস। অ্যাসার্টিভনেস কিন্তু কখনোই অ্যারোগ্যান্স নয় বা রুডনেস নয়। অ্যাসার্টিভনেস হচ্ছে আমি তাকে সম্মান দিচ্ছি বাট আমার নিজের সম্মানটাও রাখছি, তাকে আমি প্রায়োরিটি দিচ্ছি বাট নিজেকেও প্রায়োরিটাইজ করছি, তাকে ভ্যালু করছি বাট আমার মাথায় আমার ভ্যালুটাও আছে। জীবনে চলার পথে আমাদের এরকম অনেক সিচুয়েশন এর মুখোমুখি পড়তে হবে যেখানে আমাদের হয়তো বা অনেকের অনুরোধ এর সামনে পড়তে হবে বা অনেকে আমাদেরকে অনেক অনুরোধ করবেন। সবসময় এরকম নয় যে আমরা তাদেরকে প্রায়োরিটাইজ করতে গিয়ে নিজেকে ভুলে যাব। আপনার জীবনটা কোনো বাংলা সিনেমা নয়, আপনি বাংলা সিনেমার নায়িকা শাবানা নন। সবকিছু আপনাকে মেনেই চলতে হবে, হাজারো কষ্টের পরেও। নিজেকে প্রায়োরিটাইজ করুন, নিজের ভ্যালুটা দিতে শিখুন, নিজের জন্য শক্তভাবে স্ট্যান্ড করতে শিখুন। নিজের ভ্যালুটা আপনি নিজে দিতে না পারলে অন্য কেউ আপনাকে ভ্যালু যদি না করে তখন আপনার কিন্তু কোনো প্রশ্ন করা চলবে না, সে আমাকে কেন ভ্যালু করছে না, বিকজ আপনি নিজেকেই নিজের সম্মানটা দিতে পারছেন না। সবসময় আপনি আই স্টেটমেন্ট ইউজ করবেন, যে আহ, আপনার ফ্রেন্ড হয়তো আপনাকে বলছে চলো বিকেলবেলায় ঘুরতে যাই, আপনার হয়তো ভালো লাগছে না, আপনার অনুরোধে ঢেকে গেলার কোনো প্রয়োজন নেই। আপনি তাদেরকে বুঝিয়ে বলুন, আমার ভালো লাগছে না, আমি চাইছি এখন রেস্ট করতে, আমি চাই অন্যদিন যেতে। আই স্টেটমেন্ট, যেখানে আপনি নিজেকে প্রায়োরিটাইজ করছেন, নিজেকে ভ্যালুটা দিচ্ছেন। ঠিক আছে? এবং সবসময় আপনি, সবসময় না, যখন আপনার প্রয়োজন হবে, যখন আপনি মনে করবেন আপনি আর পারছেন না এবং ওভারলি প্রেশারাইজড ফিল করছেন, প্র্যাকটিস সেইং নো। না বলতে পারতে হবে মাঝে মাঝে নিজেকে ভ্যালু দেওয়ার জন্য, মাঝে মাঝে নিজের মানসিক শান্তি বা মেন্টাল পিসটা বজায় রাখার জন্য হলেও মানুষকে না বলতে পারতে হয়। রাইট? সবসময় আমরা যদি হ্যাঁ বলি, সবসময় যদি আমরা সাবমিসিভ থাকি, তাহলে নিজেকে আমরা প্রপার কেয়ারটা করতে পারছি না। রাইট? সো অন্যকে খুশি রাখা আমাদের সবার দায়িত্ব, সবার কর্তব্য, বাট সবার আগে নিজেকে খুশি রাখাটা শিখতে হবে। রাইট? নিজেকে আপনি খুশি রাখবেন, নিজেকে ভালো রাখবেন, তবেই আপনি অন্যদের সাথেও
যে সম্পর্কটা সেটাই পজিটিভ এফোর্ট দিতে পারবেন। আদারওয়াইজ সম্পর্কেও আপনি পজিটিভ এফোর্ট দিতে ফেল করবেন। মনে রাখবেন, ইউ ক্যান্ট সার্ভ ফ্রম ইউর এমটি বাস্কেট।